আমি আজকে বরিশাল বাবুগঞ্জ মুলাদির পক্ষে মনোনয়নপত্র মাননীয় জেলা প্রশাসক সাহেবের কাছে দাখিল করেছি। আমার সাথে আপনারা দেখেছেন এখানে এই বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, বাবুগঞ্জের প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, মুলাদির প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন। তাদের উপস্থিতি প্রমাণ করে যে আমরা সব একত্রিত অবস্থান, এখানে কোনো বিভক্তি নাই। রাজনৈতিকভাবে অনেক সময় বিভক্তি থাকে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে। আপনারা দেখেছেন যেহেতু দুই জেলার উপজেলারই সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন, কাজেই তাদের মধ্যে কোনো বিভেদ আমি দেখি না। আর কেন আমি নির্বাচন করতে আসছি এই প্রশ্ন থাকতে পারে। আপনারা জানেন যে 18 সালে আমি নির্বাচন করেছিলাম, নির্বাচনে আমি বিজয় লাভও করেছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকার এবার আমাদের দলের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে এই এলাকার মানুষের সুখ দুঃখ দেখার জন্য, এই এলাকার মানুষকে যাতে করে আমি সেবা দিতে পারি সেই কারণে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই এলাকা অনেক অনুন্নত এলাকা, এইটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জানেন। তিনি আমার উপরে আস্থা রেখেছেন, তিনি চিন্তা করেছেন আমি যদি এই এলাকায় নির্বাচিত হতে পারি, এই এলাকার মানুষ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে এই এলাকাটি একটা অনুন্নত এলাকা, এখানে উন্নয়নের ছোঁয়া আসবে এবং এই অঞ্চলটি বরিশাল বিভাগের মধ্যে একটা শ্রেষ্ঠ উপজেলা হিসাবে এইটা গ্রহণ করা হবে। রহমান সাহেব যেহেতু এখন বর্তমানে দেশে আছে, নির্বাচনে আগেই আমি চিন্তা করেছিলাম যে আল্লাহর রহমতে এই এলাকার মানুষ ধানের শীষে বিশ্বাস করে এবং তারা বিশ্বাস করে যে এই এলাকার মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরপরে তারেক রহমান এই দেশে আসার পরে আমি মনে করি যে দেশের মানুষের যে আশা ভরসা এবং আমার বিজয়ের, আমার নয় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় সুনিশ্চিত আরও হয়েছে। এবং তারেক রহমান যেহেতু এখন বাংলাদেশে আছে, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে 12 তারিখ আসবে এবং 12 তারিখে মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় লাভ করাবে। আমি আগেও বলেছি, অনেক সময় অনেকে বলতেন যে তারেক রহমান আসবে দেশে বিজয়ের বেশে। আমি বলেছিলাম না, এটা সত্য নয়, তারেক রহমান আসবে রাজার বেশে। এবং আপনারা দেখেছেন তারেক রহমান বাংলাদেশে এসেছে, রাজার বেশে এসেছে।